গুড মর্নিং সকল বন্ধুকে। আজকের আরেকটা ব্লগে সবাইকে স্বাগত। তো আজ আমি চলে এসেছি আমার এক বন্ধুর বাড়িতে, স্নেহাশিসের বাড়িতে, ওদের গ্রামের বাড়িতে। ওদের প্রত্যেক বছর এখানে সরস্বতী পুজো হয়, তো এবছর আমি ওর সাথে এসেছি ওর বাড়ির পুজোটা উপভোগ করব বলে। তো তোমাদের সরস্বতী পুজো কেমন কাটছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না। আর আমরা সকাল থেকে উঠে এগরা বাজারে গিয়ে ফুল টুল নিয়ে এসেছি, এখন দুজন মিলে সাজাচ্ছি, তার কিছুটা দেখাচ্ছি। আমরা সকালবেলা বেরিয়ে পড়েছি পুজোর ফুল এবং খিচুড়ির যেসব সামগ্রীগুলো নেওয়ার জন্য। আমি আর স্নেহাশিস স্কুটিতে করে আমরা এখন বাজে প্রায় 6টা, তো বেরিয়ে পড়েছি। দেখতে পাচ্ছেন চারিদিকে শুধু কুয়াশায় ঢাকা, আর যেটা প্রপার গ্রাম বলে, মাঝখান থেকে রাস্তা চলে গেছে আর দুদিকে শুধু জমি আর ফাঁকা মাঠ, আর তাতে বিভিন্ন রকমের ফসল চাষ হচ্ছে। দারুণ ভিউ। তো আমরা সেগুলো উপভোগ করতে করতে এগরাতে পৌঁছে গেলাম ফুল টুল কেনার জন্য এবং যা কিছু আমাদের নেওয়ার ছিল সেগুলোর জন্য। এগরা চলে এসেছি স্কুটিতে করে, এখন ফুল কেনার, সাজানোর জন্য ফুল এবং পুজোর জন্য ফুলের জন্য ফুল কিনতে এসেছি। ফুলের দামাদামি চলছে, দেখা যাক ফুলটা কেন। ফুলের দামে আগুন লেগে গেছে রে, ভালোই দাম বলছে তো। সাজানোর মালাগুলো কেনা হয়ে গেছে, কিন্তু ঠাকুরকে যে মালা দেওয়া হবে সেটা এখনো বাকি আছে। দাম তো প্রচণ্ড বলছে। ঠাকুরের জন্য আমরা একটা রজনীগন্ধার মালা নিয়েছি, দাম তো ভালোই বলছে, 70 টাকা নিয়ে। সব সরঞ্জাম কেনা হচ্ছে, বরবটি, গাজর, ডাঁটা। চল এবার রিটার্নে রং কাগজটা নিলেই হয়ে যাবে। তো বাড়িতে মটর পনির হবে, তার জন্য আমরা পনিরটাও এখান থেকে নিয়ে নিলাম। এগরা থেকে যখন আমরা ভেতরে গ্রামের দিকে যাচ্ছিলাম, অনেক ধরনের সরস্বতী পুজো আমরা দেখতে পেলাম, তার কিছু আমি এখানে ক্যাপচার করার চেষ্টা করেছি। প্যান্ডেলগুলো খুবই সুন্দর, গ্রামের মধ্যেই ছোট ছোট প্যান্ডেল বানিয়েছে, দারুণ লাগছে দেখতে। সব সাজানোর কাজ চলছে। এটা দেখে আমাদের সেই স্কুল লাইফের কথা মনে পড়ে যাচ্ছে। আমরা মুরাদপুরে যখন একসাথেই দুজনে মিশনে পড়তাম, বা আমরা সারা রাত জেগে আমাদের এরকম বিভিন্ন রকম কারুকার্য আয়োজন সব কিছুই আমরা করতাম। সো সেই স্মৃতিগুলো সব মনে পড়ে যাচ্ছে আর কি। আর দুজন মিলে করছি। এরপর ব্রাহ্মণ আসবে, আমরা সব স্নান টান করে পুষ্পাঞ্জলি দেব। তো ব্লগটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। ফাইনালি আমরা সব সাজিয়ে ফেলেছি। লোকটা কেমন লাগছে বলুন? আমি আর স্নেহাশিস মিলে দুজন মিলে হাতে করে সাজিয়েছি খুব সুন্দর করে। সকালবেলা ঠান্ডা জলে স্নান টান করে একদম রেডি হয়ে গেছি পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য। আর বাঙালি মানেই আমরা এই দিনটাতে হচ্ছে পাঞ্জাবি না পরলে ঠিক হবে না। তো প্রত্যেক বছরই সরস্বতী পুজোতে আমি পাঞ্জাবি দিয়েই হচ্ছে পুষ্পাঞ্জলিটা দিই। তো এবছরও আমি এখানে এসেছিলাম যেহেতু, তার জন্য হচ্ছে পাঞ্জাবি সঙ্গে করে নিয়ে এসেছিলাম। তো পাঞ্জাবিতে কেমন লাগছে লুকটা অবশ্যই কমেন্টে জানিও। আর তোমরাও আই থিঙ্ক হচ্ছে সবাই মোটামুটি এই সরস্বতী পুজোর দিন মেয়েরা শাড়ি তো পরেই, আর ছেলেরা পাঞ্জাবি। এটা তো একটা আমাদের বাঙালি কালচারেই আছে। আমরা ছোটোবেলা থেকেই তাই দেখে এসেছি এবং আমরা সেটা প্রত্যেক বছরই সেটা ক্যারি আউট করি। তো এই বছরও পরেছি, কেমন লাগছে লুকটাতে বলো। জল যতই ঠান্ডা হোক, ঠান্ডা জলে স্নান করে পাঞ্জাবি পরে পুষ্পাঞ্জলি দেওয়ার মজাটাই আলাদা। তো এখন পুজো চলছে, স্নান টান করে রেডি হয়ে গেছি, এবার পুষ্পাঞ্জলি দেওয়ার পালা। চলো ওখানে দেখা হচ্ছে।
পুজো শেষ হয়ে যাওয়ার পর এবার পুষ্পাঞ্জলি দেওয়ার কাজটা শুরু হয়ে গেছে। রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে সরস্বতী নমো নিত্যং ভদ্রকৌলে নমো নমো বেদ বেদান্ত বেদাঙ্গ বিদ্যাস্থানে ভয়েব চ येष পুষ্পাঞ্জলি নমো সরস্বতী দেব্যৈ নমঃ কমলে লোচনে বিশ্বরূপে বিশালক্ষী বিদ্যাং দেহি নমস্তুতে येष পুষ্পাঞ্জলি নমঃ সরস্বতী দেব্যৈ নমঃ। ও পুষ্পাঞ্জলি ডান হয়ে গেছে। এরপরে প্রসাদ দিয়েছিল, প্রসাদটাও খেলাম। তো তোমাদের আজকের দিনটা কেমন কাটছে, কোথায় ঘুরতে যাচ্ছ? আমরা বিকালের দিকে ঘুরতে যাব, তো তার ভিডিওটাও আমি এখানে অ্যাড করে দেবো। তোমরাও কোথাও ঘুরতে যাচ্ছ, কী ব্যাপার বৃত্তান্ত, সেগুলো হচ্ছে অবশ্যই কমেন্টে জানিও আর দেখতে থাকো। ওদের বাড়িতে আজকে পুজো উপলক্ষে খিচুড়ি হচ্ছে আর মাটার পনির আমি বানাবো। ওটা মাটার পনিরের যে রেসিপিটা আমি ওটা বানাবো, আর ওর মা হচ্ছে খিচুড়িটা বানাবে। তো পনিরটা পুরো একদম কমপ্লিট হয়ে গেছে, দেখতে কত সুন্দর টেম্পটেটিং লাগছে দেখুন। তো আমরা সন্ধ্যের সময় বেরিয়ে এলাম এগরার যেসব কলেজ এবং যে স্কুলগুলো আছে সেগুলোতে একটু মানে সরস্বতী পুজো দেখায় এবং মেয়ে দেখা দুটোই করতেই আমরা মোটামুটি একটু ঘুরতে বেরিয়ে গেলাম। আর দেখুন এখানে আয়োজনগুলো দেখুন জাস্ট। ফার্স্ট আমরা গেলাম এগরা, এটা কলেজ যে আছে সেই কলেজে আমরা গেলাম। ভিড় দেখুন জাস্ট সন্ধ্যের টাইম। এরপর আমরা গেলাম এগরা ঝাটুলাল হাই স্কুলে, আর পুরো জায়গাটাকে খুব সুন্দর লাইটিং দিয়ে সাজিয়েছিল, দারুণ লাগছিল। তারপরে আমরা একটু কেদ মারতে গেলাম স্বর্ণময় হাই স্কুলে, ওখানেও মোটামুটি ভিউটা ভালোই ছিল। তারপর আমরা কয়েকটা ক্লাবের পুজো দেখলাম যেগুলোতে খুব ভালো ভালো সুন্দর সাজিয়েছিল। লাস্টে আমরা বাড়ি ফিরে এলাম এবং সন্ধ্যা আরতি হলো মায়ের এবং মাকে বিসর্জন দিল। এরপরে প্রসাদ আমরা রেডি করলাম। বাড়িতে একটা চল আছে, পুরো গ্রামে হচ্ছে ওরা প্রসাদ দেয়, মানে পার্শ্ববর্তী যেসব ঘরগুলো আছে তার জন্য আয়োজন চলছে। তো পুরো ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে পরের আরেকটি ভিডিওতে।